নমস্কার বন্ধুরা, সকলকে জানাই নিউ ইয়ারের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। তো সকাল সকাল চলে এসেছি ছাদে, আর এসেই ভাবলাম এই ফুল গাছগুলোকে নিজেও একটু দেখি, তোমাদের সাথেও একটু দেখা করাই। তো রিসেন্টলি আমি এই গাছগুলোকে লাগিয়েছি, আর দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। তো তাই ভাবলাম ভিডিওর প্রথমে এগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আবারও তোমাদের সাথে অনেক দিন বাদে একটা ভিডিও শেয়ার করছি। তো দেখো এখন বাজে হচ্ছে 12:30। তো আমার স্নান টান সমস্ত কিছু কমপ্লিট, আর এখন শুধু মেয়ের স্নানটা বাকি আর ওর খাওয়া বাকি। তো আগে আমি নিচে এসেছি, এখন নিচে এসে আগে পুজোটা দিয়ে নেব। পুজো টুজো দিয়ে তারপরে যাব গিফটের দোকানে গিফট কিনতে। আর কেন গিফট কিনছি, কী কারণে, তার সমস্ত কিছুই তোমাদেরকে আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব। তো তার জন্য বলছি, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও, আর কমেন্ট সেকশনে অবশ্যই জানিও আমার এই ছোট্ট মিনি ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো দেখো নিচে চলে এসেছি, আর মেয়ের যেহেতু ড্রয়িংয়ের স্যার এসেছিলো, তো ড্রয়িং করে উঠে যাওয়ার পরে সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। তো ভাবলাম আগে এগুলোকে একটুখানি গোছগাছ করে নিই, তো তারপরে পুজোতে বসবো। তো তার জন্য সমস্ত কিছু গুছিয়ে একটা জায়গার মধ্যে করে রাখছি, যাতে আবার সব জিনিস ছড়িয়ে ছিটিয়ে না যায়। তো তার জন্য একটা জায়গার মধ্যে করে রাখলাম, আর এই টেবিলটাকেও নিচে নামিয়ে রাখলাম, যাতে সন্ধেবেলা এই ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব। তো তার জন্য আগে থেকে কিছুটা গোছগাছ করে রাখলাম। আর এখানে এখন পুজোর সমস্ত কিছু জোগাড়যন্ত্রী করে নেব। সমস্ত কিছু জোগাড়ই আছে, সব কিছু হাতের কাছে করে নিই। আর পুজোটা পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো দেখো পুজো দেওয়া কমপ্লিটও হয়ে গেছে, আর এই হচ্ছে আমাদের ঠাকুরঘর। তো তোমাদেরকে একটুখানি দেখালাম, অবশ্যই জানিও কেমন লাগলো। তো আমার আজকের মতো পুজো দেওয়া কমপ্লিট, আর এই পুজো টুজো দিয়ে এরপরে যাব হচ্ছে গিফটের দোকানে গিফট কিনতে। তো কেন গিফট কিনছি, কী কারণে, সমস্তটাই ভিডিও শেষে তোমাদেরকে বলবো, শেয়ার করব। তো তার জন্য ভিডিওটা দেখতে থাকো। আর এই দেখো বলতে বলতে চলেও এসেছি গিফটের দোকানে। আর আমি যেখানে যাব সেখানে আমার মেয়ে যাবে না, তা কখনো হয়? তো ও আমার সাথে চলে এসছে, আর গিফটের দোকানে এসেছি আমি, আমার মেয়ে আর আমার মা। তো তিনজনে মিলে গিফট কিনতে এসেছি। তো গিফটটা আমি কিনবো না, গিফটটা কিনবো হচ্ছে আমার মা। তো কী কারণে কী গিফট কিনবে, তো তার জন্য যদি চুজ করে না উঠতে পারে, তো তার জন্য আমিও গেছিলাম মাকে সাথে নিয়ে। আর এই দেখো এখানে এখন গিফটগুলো দেখছি, আর প্রচুর ভ্যারাইটিস গিফট আছে এখানে, প্রচুর স্টক। তো ভীষণই ভালো, আর প্রত্যেকটা গিফট ভীষণ ভালো। আমার তো ভীষণ ভালো লেগেছে, তার মধ্যে বেশি ভালো লেগেছে এই ছবি দুটো, এত সুন্দর লাগছিল। আমার নেওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু প্রাইসটা প্রচণ্ড বেশি বলছে বলে আমি নিতে পারলাম না। আর এখানে একজন ওকে ভালোবেসে দুটো চকলেট দিল। তো মা বলছে গিফট কিনছি আমি, আর চকলেট পেলি তুই। আর তার মধ্যে দেখো এই গিফটটা আমার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ, খুব সুন্দর। এটা হচ্ছে বাড়ির দরজায় বা ফ্রন্টে ঝুলিয়ে রাখলে কেউ যদি বাড়ির মধ্যে ঢোকে বা কোনো যদি আওয়াজ পায়, তো পাখিটা নিজে থেকেই ডেকে উঠবে। আর একটা যদি তুমি হাততালি দাও, তো তখনও পাখিটা ডাকবে। তো এই গিফটটা মোটামুটি নেওয়া হয়েছে। এই যে মেয়ে হাতে করে গিফটটা নিয়ে আসছে, এটা ওকে মা এমনিতেই দিয়েছে। আর তার সাথে আরও একটা গিফট নেওয়া হয়েছে, তো সেটা কালকে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখো গিফট টিফট কিনে নোংরা তো ছাদে, আর তার মধ্যে ওর দুষ্টুমি, ও তো আসবেই আমার সাথে, দুষ্টুমিও শুরু হয়ে গেছে ওর। তো এবার তোমাদের সঙ্গে শেয়ার করছি হচ্ছে এই প্যান্ডেলটা। তো এই প্যান্ডেলটা কী কারণে করা হয়েছে সেটা তোমাদেরকে বলছি। তো এই প্যান্ডেলটা করা হয়েছে আমার মেয়ের 5 বছরের জন্মদিনের সেলিব্রেশনের জন্য। তো ওর জন্মদিন হচ্ছে 25শে ডিসেম্বর। তো সেই দিনটা আমরা সেলিব্রেট করতে পারিনি, তার কারণ বাড়িটায় কেউ ছিল না, সবাই ঘুরতে গেছিলো। তো সবাইকে নিয়ে যেহেতু অনুষ্ঠানটা করা হচ্ছে, তো সবাই যদি না থাকে তাহলে কি ভালো লাগে, তাই সবাই ঘুরে টুরে এসেছে। তারপরে একটা দিন দেখে এই অনুষ্ঠানটা সেলিব্রেট করবো বলে আমরা সবাই মিলে ঠিক করেছি। তো সেটা হচ্ছে 5ই জানুয়ারি। তো তার জন্যই এই ডেকোরেশনটা করা হয়েছে। তো তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। আর এখানে দেখো এখন লাইটের কাজ চলছে, পুরোপুরি কমপ্লিট হয়নি। কমপ্লিট করলে লুকটা কেমন লাগে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই জায়গাটা হচ্ছে খাওয়ার জায়গা করা হয়েছে। এটা একটা মানে বিল্ডিংয়ের মতনই। তো সেখানে চারিদিকটা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। আর এই জায়গাটা করা হয়েছে হচ্ছে রান্নার জায়গা। মানে এটা হচ্ছে দোতলা, দোতলার ওপরে রান্না হবে, আর নিচটায় হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
তো পুরো ডেকোরেশনটা ছোটোর মধ্যে তোমাদের কেমন লেগেছে অবশ্যই করে জানিও। আর ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও। তো দেখো, আর এখানে আমার মেয়ের স্নান টান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, প্রায় 2টো মতন বেজেই গেছে। তো এখন যাব হচ্ছে নিচে গিয়ে ওকে খাওয়াবো, তারপর ওকে ঘুম পাড়াবো। তো যেহেতু বিকেলে ওর মিস আসবে, তো তার জন্য একটা তাড়া তো আছেই, টাইমের মধ্যে ওকে আবার ঘুম থেকে তুলতে হবে। তো তার জন্যই ছোট্ট করে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাই ঝুরঝুরি দিয়েছে, হ্যাঁ, প্যান্ডেলে। স্পাইডার ওটা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট তোমাদের জন্য আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সকলকে। আবারও বলছি হ্যাপি নিউ ইয়ার।